সুখদেবপুর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ, বাজারের ক্রেতা বিক্রেতা বন্ধু সবাইকে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের প্রার্থী সুকান্ত মজুমদার বাংলার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে সন্ধ্যাকালীন বক্তব্যে সামান্য কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিরাম দেব। বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আমাদের সভা চলছে। আমাদের বক্তারা আপনাদের কাছে পরিষ্কার বলেছেন, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এক একটা নির্বাচন এক এক রকম গুরুত্ব। এই নির্বাচন সুখদেবপুর বুথের ভোট পঞ্চায়েত নির্বাচনের, সুখদেবপুর বুথের গ্রাম পঞ্চায়েত নির্বাচন প্রার্থী জয় করা নির্বাচন নয়। এই নির্বাচন বিধানসভার এমএলএ মুখ্যমন্ত্রী করবার জন্য নির্বাচন নয়। এই নির্বাচন দেশের নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচন। বন্ধুগণ, আপনারা জানেন বালুরঘাট লোকসভা সিটে 6 নম্বর লোকসভায় 7 জন প্রার্থী ক্যান্ডিডেট নমিনেশন সাবমিট করেছেন, যার মধ্যে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার। আমাদের সভা চলাকালীন তাদের ন্যূনতম সৌজন্যবোধ নেই। নির্বাচন ডিক্লেয়ার যখন হয়, বিজ্ঞপ্তি জারি হয়, নোটিফিকেশন জারি হয়, সরকারি বন্ধুরাও এসছেন, তারা রেকর্ডিং করছেন, সভা চলছে, তার মধ্যে একটা ভ্যান আপনারা দেখলেন পার্টির প্রচার চলে যাচ্ছে। তাদের ন্যূনতম সৌজন্যবোধ নেই। যেখানে একটা রাজনৈতিক দলের সভা হচ্ছে, তারা সেই সময়টাও মাইকটা বন্ধ করেনি। কোদাল বেলচা চিহ্ন বামফ্রন্ট যে প্রার্থী, আমাদের কুসুমন্ডির বাড়ি, বাল্যকাল জীবন ছিল তপনের করদায়। ব্যক্তিগত জীবনে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, অবসর গ্রহণ করেছেন। তার ব্যক্তিগত জীবনে আমার বলার কিছু নেই, তিনি দাঁড়াতেই পারেন। কিন্তু বন্ধুগণ, আপনাদের জানতে হবে, এটা দেশের নির্বাচন। 543টা সিট লোকসভায়, 542টা সিটে নির্বাচন হবে সারা দেশে। এই সুকান্ত দার মতো 7 দফায়, আমাদের এখানে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে। প্রধানমন্ত্রী গঠন করতে গেলে 272 জন এমপি লাগবে। আর যিনি যে মাইকটা গেল ভ্যানে করে, তারা সারা দেশে, সারা পশ্চিম বাংলায় 42টার মধ্যে এবং 542টার মধ্যে 3 জন ক্যান্ডিডেট, 3 জন প্রার্থী লড়াই করছেন। আপনারা বিবেককে জিজ্ঞাসা করুন, তারা ভোট চাইতে আসলে জিজ্ঞাসা করুন, 3 জন প্রার্থী আপনারা দিয়েছেন। প্রধানমন্ত্রী গঠন করতে গেলে লাগবে 272। প্রধানমন্ত্রী আপনারা গঠন করতে পারবেন? এই প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিন। তাদের একটি মাত্র লক্ষ্য, তাদের একটি মাত্র উদ্দেশ্য। আমার বন্ধুরা, আমার ভাইরা বলেছেন যে দেশের 2014 সাল থেকে দেশের 24 সাল অবধি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে উন্নয়নের জোয়ার, পাশাপাশি 2019 সালে যাকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন, এই সুখদেবপুর অঞ্চলে আমার খেয়াল আছে, আপনারা আমাকে চেনেন, আমি আপনাদের চিনি। 7,700 ভোট, 7700 ভোটে আপনারা লিড দিয়েছিলেন এই সুখদেবপুর অঞ্চলের মানুষ। তিনি আজকে উন্নয়ন করেছেন। তাদের একটি মাত্র লক্ষ্য, একটি মাত্র উদ্দেশ্য, এই জেলায় উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আরেকটি তাদের উদ্দেশ্য, যে বর্তমান সরকারটা চলছে, এটা একটা সরকার নয়, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাশের দেশ বাংলাদেশ, বাংলাদেশের একটা যাত্রাপালা। আজকে কোম্পানি এবং যাত্রাপালা ছাড়া আমার বক্তারা বলেছিলেন, নিজের দলের মেম্বার, প্রধান, এমএলএদের বলছেন, এই জেলার প্রার্থী হুমকি দিচ্ছেন, তোমার ওয়ার্ডে যদি লিড না পায়, তোমার অঞ্চলে যদি লিড না পায়, তোমার বিধানসভায় যদি লিড না পায়, জেলা পরিষদের লিড যদি না পায়, রেজাল্টের পরের দিনে তোমার কি ব্যবস্থা হবে সেটা আমি ছাড়া কেউ বলতে পারবে না। এই কথা বলছে একজন দলের কর্মী, দলের নেতা, যে প্রার্থী তার দলের বিরুদ্ধে এই কোন বিষয়গুলোর উচ্চারণ করতে পারে কিনা এই বিবেচনা আপনারা করবেন। তারা একটা করছে, বামফ্রন্ট প্রার্থী চুরি করবার লাইসেন্স তৈরি করে দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টির ভোট কাটো আর প্রাইভেট লিমিটেড চোরের কোম্পানিকে ভোটে জেতাও। আর এই জন্যই আজকে বামপন্থ আরএসপির প্রার্থী, সম্মানীয় প্রার্থী জয়দেব সিদ্ধান্ত ভোটের ময়দানে নেমেছে।
এগুলো আপনাদের বুঝার বিষয় আছে। আজকে প্রাইভেট লিমিটেড কোম্পানি কয়টা আসনে লড়াই করছেন? পশ্চিমবাংলায় 42 সিটে লড়াই করছেন। ভারতবর্ষের 3টি রাজ্যে এক একটা করে প্রার্থী দিয়েছেন, এক একটা করে 42 আর 3 45 সিটে লড়াই করছেন। যখন তাকে প্রশ্ন করছেন বিভিন্ন মিডিয়া সংবাদ সংস্থা যে আপনার দলের আপনার প্রার্থীরা জিতলে প্রধানমন্ত্রী কে হবে, তখন উনি বলছেন যে রেজাল্ট 4 তারিখে ঘোষণা হোক, তার পরবর্তী বলবো। তার মানে এটাই বোঝায়, জয়দেব ভাই বলেছিল, লোক বলেছিলেন, আমাদের নারায়ণদা বলেছিলেন, স্বাধীনতা দীর্ঘদিন পর আমরা দেখেছি মানুষ অন্যায় করলে তার সাজা হয়, এটা আমরা জানি। কিন্তু সাজার পাশাপাশি তার বান্ধবীরাও জেলে যায়, এটা আমরা কেউ জানি না। আজকে পার্থ চট্টোপাধ্যায় চাকরির দুর্নীতির দায়ে জেলে, তার বান্ধবীরাও আজকে তার সঙ্গে জেলে। দর কষাকষি করবে যে 45টা এমপি আপনাদের আমরা সাপোর্ট দেব, যারা চুরির দায়ে শিক্ষা, খাদ্য, বালি, ইট, পাথর, মাটির দায়ে যারা তিহার জেলে আজকে জেলে ভর্তি আছেন, তাদেরকে ছেড়ে দাও, তাইলেই আমরা আজকে আপনাদের সাপোর্ট দেব। এই জন্য আজকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাদেশের যাত্রাপালার দলটা আজকে ভোট ময়দানে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য যাচ্ছে। এই কথাগুলো বলবার জন্য আমরা আপনাদের কাছে এসেছি বন্ধুগণ। আজকে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী কল্পনা করতে পারেন না, আমরা বলি যে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, মোদী আছে বলেই আজকে আপনারা এখানে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আজকে আমাদের বক্তব্য শুনছেন, শুক্তপুরে বাজারে এসছেন, আমরা চুরিটা বন্ধ করতে পেরেছি, নইলে আজকে গ্রামের মানুষ, শহরের মানুষ রাস্তায় বের হতে পারতেন না। যেভাবে আজকে চাকরির নাম করে গ্রামের মানুষ শুধু ভারতীয় জনতা পার্টি করে তারা নয়, বামপন্থী করে তারা নয়, কংগ্রেস করে তারা নয়, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ চিৎকার করেন, তাদের ঘরের ছেলেদের কাছ থেকেও চাকরির নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা তারা আজকে আত্মসাৎ করেছে। তার জ্বলন্ত উদাহরণ সেই তারা এমএলএ মন্ত্রী আজকে জেলখানায় গেছে, আর সেইগুলো বন্ধ করেছি আমরা। আজকে তার জন্য আমাদের উপর রাত, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদেরা হুমকি দিচ্ছে বন্ধুগণ। তাই আজকে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ বলছে, বালুরঘাট লোকসভার মানুষ বলছে, দিনের বেলা জোড়া ফুল আর রাত্রিবেলা পদ্ম ফুল, এরকম দলের ক্যান্ডিডেটকে ভোট দেওয়া যাবে না। এই কথা শুক্তপুর সহ সারা বালুরঘাট লোকসভার মানুষ বলছে।